গুড ইভিনিং। আজকে আমি একটা হেয়ার দেখাবো, তার টোটাল ব্যাপারটাই বলবো যে কি হয়েছে না হয়েছে সে হেয়ারের সাথে। তো এই ভিডিওটা কিন্তু শেষ অবধি কিন্তু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি। আগে হেয়ারটা দেখে নিন। আমার এই ক্লায়েন্ট 3 মাস আগে একটা স্যালন থেকে ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট করিয়েছিল। তো সেটাই আমাকে এসে জানায় যে ন্যানোপ্লাস্টিয়া করেছিল, তার সাথে হেয়ার হাইলাইটস করেছিল। বাট ন্যানোপ্লাস্টিয়াতে যে ট্রিটমেন্টে এই রকম তো হয় বলে আমার জানা নেই। আমি আমার 16 বছর এক্সপিরিয়েন্সে আমার জানা নেই যে এই রকম হয়। হেয়ারটা একটু দেখুন। আপনারা আগের ভিডিওটা দেখলেন, হেয়ারের সিচুয়েশানটা দেখছেন। আমি একটু ডিসক্রাইব করে দিচ্ছি। হেয়ারটা যে সার্ভিসটা আর কি উনি প্রিভিয়াস কোনো স্যালন থেকে নিয়েছেন, সেই হেয়ারটা টোটালি বার্নড হয়ে গেছে, টোটালি ফ্রিজ হয়ে গেছে। এই পোর্শনগুলো, যে পোর্শনের ভিডিওটা দিয়েছি, টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে হেয়ারগুলো, এবং ওটা এখন কেটে কেটে পড়ছে। তো উনি ন্যানোপ্লাস্টিয়া করেছেন। তাহলে এবার ভাববো কি, ন্যানোপ্লাস্টিয়াটা খারাপ, ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা খারাপ। বাট ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট খারাপ নয়। এই যে আমার ন্যানোপ্লাস্টিয়া করা, এই যে দেখুন ন্যানোপ্লাস্টিয়া করা, এই যে ন্যানোপ্লাস্টিয়া দেখাচ্ছি। ট্রিটমেন্টে যদি কেউ 100% স্ট্রেট লুক আফটার 6 মান্থ, 5 মান্থ, 7 মান্থ স্টে করছে, তার মানে কিন্তু সে তার মধ্যে স্ট্রেটনিং প্রোডাক্টের এজেন্ট কিন্তু আছে। পুরো যদি আপনি একটা যদি পুরো ন্যানোপ্লাস্টিয়ায় যদি ট্রিটমেন্ট অরিজিনালি পেতে চান, 50% স্ট্রেটই কিন্তু ও দেবে, ও কিন্তু 100% স্ট্রেট কিন্তু দেবে না। ঠিক আছে? তো এরকমই একটা প্রবলেম নিয়ে আজকে আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছে। তো আফটার সে তার হেয়ার আবার রিপেয়ার করতে এসেছে। তো তারপরে রিপেয়ার কতটা আমি করতে পেরেছি ওয়ান সিটিংয়ে, সেটা আমি দেখাবো। তো আপনারা একটুখানি ভিডিও শেষ অবধি কিন্তু থাকবেন। আমাদের হেয়ারের ফাইনাল লুক আফটার ট্রিটমেন্ট, এবং কালারটা যেভাবে ফেড হয়েছিল, এবং প্রচণ্ড ড্যান্ড্রাফেরও প্রবলেম ছিল। তো এটা হচ্ছে আমাদের আফটার হেয়ারের একটা ট্রিটমেন্ট। এটা সিল্ক প্রোটিন ট্রিটমেন্টই করেছি।